परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। तुमी जाहा दाओ ताई मोर भालो, आमी जाहा चाई भूल। आधारेर पाशे राखियाछो आलो, असीमेर पाशे कुल। परम दयालेर आशीर्वादे आमरा आमादेर जीवनके सुंदर करते पारबोई पारबो, और एटा 100% ग्यारंटी। आमादेर गृह मंगलमय हबेई हबे। आमादेर गृहे सारा जीवन मा लक्ष्मी बाँधा थाकबेन, और तिनी बाँधा थाका मानेई हलो आमादेर गृह उन्नति मुखर हबे। परिवारेर प्रति प्रत्येकेई उन्नति करबेन, तादेर जीवनके सच्छल सुंदर सुमधुर करते पारबेन। परम पितार आशीर्वाद थाकले परिवारे कोनोदिन किन्तु अभाव अनटन बोले किछु थाके ना। परिवारेर कोनोदिन अमंगल आसे ना। विपद आपद ग्रहदोष धारे काछे घेंचते चाय ना। आमरा यदि यथायथभावे कर्मगुलो पालन करी ताहलेई हय। এই যে মা লক্ষ্মী আমাদের গৃহে বাঁধা থাকার কথা বলা হচ্ছে, মা লক্ষ্মী বাঁধা থাকবেন তখনই যখন আমরা এই বিশেষ একটি কর্ম যথাযথভাবে পালন করব। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমাদের এই জীবনে চলতে হবে। অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা তো সদ্দীক্ষা গ্রহণ করে চলছি, তাও তো আমাদের এত অভাব অনটন, এত গ্রহদোষ বাঁধা বিপদ আমাদের চলতেই আছে। তো তাহলে তাদেরকে বলবো, অতি অবশ্যই পরম দয়ালের বলা প্রত্যেকটি কর্মকে একটু যথাযথভাবে মেনে চলুন। তার প্রত্যেকটা বাণীকে একটু অনুসরণ করে চলার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তার উপর ভরসা করুন, বিশ্বাস করুন, তাকে আপনার সবটা দিন, শ্রদ্ধা ভক্তি সহকারে তার প্রত্যেকটা কর্মকে পালন করুন। দেখবেন আস্তে আস্তে মেঘ কেটে যাবে। যখন দেখবেন আকাশে মেঘ করে, সেই মেঘ কিন্তু বেশিক্ষণ থাকে না, এক সময় সেই মেঘ কেটে যায়। তো আমাদের জীবনও মাঝে মধ্যে এরকম অন্ধকার নেমে আসে, এরকম কালো মেঘ ছড়িয়ে যায়, আমাদের জীবনটাকে ঢেকে দেয়, কিন্তু এক সময় সেই মেঘ কেটে যাবে। তার উপর ভরসা করে চলুন, তার বলা প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে মেনে চলুন। আমরা সাধারণত মা লক্ষ্মীকে আমাদের গৃহে বাঁধার কথা ভাবি, তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি, তার সাধন ভজন করে, তার নাম জপ করে, তার পূজা আর্চা করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। কিন্তু আমরা একটা জিনিস মাথায় নিয়ে চলি না, যে প্রকৃত রূপে আমরা যদি নারায়ণকেই সন্তুষ্ট করি তাহলেই তো মা লক্ষ্মী অটোমেটিক্যালি সেই গৃহে থাকবেন। আমরা নারায়ণকে সন্তুষ্ট করতে চাই না, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চাই, কিন্তু আমরা এটা বুঝি না যে নারায়ণকে সন্তুষ্ট করলে মা লক্ষ্মী স্বয়ং সন্তুষ্ট হবেন এবং লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। তখন সেই সংসারের উন্নতি আরো 5 গুণ বেড়ে যাবে। তাই তো আমাদেরকে নারায়ণের ভজনা করা লাগে। আর এ যুগের নারায়ণ হলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই তো তাঁর সাধন ভজন করা লাগে। শাস্ত্রে আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরুই হলেন ব্রহ্মা, গুরুই হলেন বিষ্ণু, গুরুই হলেন মহেশ্বর। তাঁর ভজনা করা লাগে। সেই সদ্গুরুর চরণ আশ্রয় করে সদ্গুরুর নাম জপের মধ্য দিয়ে, তাঁর সাধন ভজনের মধ্য দিয়ে তাকে সন্তুষ্ট করা লাগে। আমরা প্রকৃতপক্ষে ধন্য হয়েছি, মহা আশীর্বাদ লাভ করে মানব জন্ম লাভ করেছি। কেন বলছি? আমরা সদ্গুরুকে লাভ করেছি, সেই নরনারায়ণ পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে লাভ করেছি। তাঁর সাধন ভজন করার সুযোগ পেয়েছি, তাঁর সাধন ভজন করার, তাকে ডাকার যে মনের ইচ্ছা, এই যে ইচ্ছাটা, বা আমরা যে তাঁর চরণ আশ্রয় নিয়েছি, কত পুণ্য করে যে এটা লাভ হয়েছে তার কিন্তু ইয়ত্তা নেই। মহা মহা পুণ্য ফলে আমরা কিন্তু তাকে লাভ করতে পেরেছি। তাই তো তাকে ধরে চলতে হয়। তিনি বলছেন, তোমাদের আর কোনো কিছু নেই, এতটুকু চিন্তা করতে হবে না।
তোমরা শুধু পরমপিতার স্মরণ করো, পরমপিতাকে ডাকতে থাকো, তাকে বিশ্বাস করে তার বলা কর্মগুলো করতে থাকো, তাহলেই হবে। তাই তো আমরা শুধুমাত্র তার বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করব। একটা লক্ষ্যকে স্থির রেখে একটি রাস্তাকেই কিন্তু অবলম্বন করতে হবে। 10 দিক থেকে আমরা যদি যাওয়ার চেষ্টা করি, তাহলে সেই জায়গায় পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। তাই তো আমাদের একটা রাস্তা অবলম্বন করতে হবে, আর সেই পথই হলো বাঁচার পথ। সেইভাবেই কিন্তু আমরা সহজে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। পরম দয়াল সেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তিনি তাঁর বাণীর মধ্য দিয়ে প্রত্যেকটা সমস্যা থেকে মুক্ত হওয়ার বিধান দিয়েছেন। এই যে মা লক্ষ্মীকে ঘরে বাঁধার কথা হচ্ছে, বেশ কিছু কর্ম কিন্তু আমাদেরকে করতে হবে। তাহলে দেখবেন নারায়ণও সন্তুষ্ট হবেন এবং মা লক্ষ্মীও সন্তুষ্ট হবেন। গৃহের আয়োন্নতি হু করে বাড়তে থাকবে, আপনাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। এছাড়া যে গৃহে এই কর্মগুলো যথাযথভাবে পালিত হবে, সেই গৃহের ধারে কাছেও বিপদ ঘেঁষতে পারবে না। সবার প্রথম ব্রহ্ম মুহূর্তে সেই গৃহের মধ্যে যেন নাম জপ হয়, অর্থাৎ গৃহের প্রতি প্রত্যেকে যেন নাম জপ করেন। যে গৃহে ব্রহ্ম মুহূর্তে ভগবানের নাম জপ হয়, সেই গৃহ স্বর্গসম হয়। সেই গৃহে মা লক্ষ্মী স্বয়ং বাস করেন, স্বয়ং ভগবান বিষ্ণুও সেই গৃহে আসেন এবং তার আশীর্বাদ প্রদান করেন। দ্বিতীয়ত, সকালবেলা অতি অবশ্যই প্রার্থনা করা লাগে, ভগবানের কীর্তন করা লাগে, ভগবানের উদ্দেশ্যে কিছু দেয়া লাগে, দান ধ্যান করা লাগে, সৎ গ্রন্থাদি পাঠ করতে হয়, ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, সকালবেলা ঘরকে শুদ্ধ করতে হয়, মায়েদের বাসি কাপড় পরিত্যাগ করে শুদ্ধ বসন পরিধান করে ভগবানের সেবা দেয়া লাগে সকাল সকাল। এই কর্মগুলো যে বাড়িতে হয়, সেই বাড়িতে অতি অবশ্যই কিন্তু নারায়ণ না এসে পারেন না, মা লক্ষ্মী না এসে পারেন না। এছাড়া সন্ধ্যাবেলায় পুনরায় সন্ধ্যা প্রদীপ সময় দেখানো লাগে। বাড়িতে যদি তুলসী গাছ থাকে, তুলসী তলায় প্রদীপ দেখানো লাগে। এছাড়া সন্ধ্যাবেলায় ভগবানের প্রার্থনা করতে হয়, ভগবানের নাম জপ করতে হয়, সৎ গ্রন্থাদি পাঠ করতে হয়, অর্থাৎ শাস্ত্র অধ্যয়ন করতে হয়, মনকে পবিত্র রাখতে হয়, মনের মধ্য থেকে সকল প্রকার হিংসা অহংকারকে ত্যাগ করে প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হয়। আর এই সমস্ত বিধানে কিন্তু এ যুগের হরি সেই পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে দিয়ে গিয়েছেন। সকালবেলা নাম জপ করার বিধান দিয়েছেন, প্রার্থনা করার বিধান দিয়েছেন, দান ধ্যান সেবা কর্ম, এই যে জিনিসগুলো হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেকটা মানুষের মূল কর্ম, সেটাকে তিনি ইষ্টভৃতির নাম দিয়ে আমাদের দ্বারা করিয়ে নিচ্ছেন। প্রত্যেক দিন একটা নির্দিষ্ট অনুশীলন করে দিয়েছেন যে এটা প্রত্যেক দিন করতে হবে। গুরু দক্ষিণা দিতে হবে, ভগবানের উদ্দেশ্যে কিছু উৎসর্গ করতে হবে, এছাড়া কিছুটা দান করতে হবে, সেবা করার জন্য কিছুটা দিতে হবে। এই সমস্ত কিছু একত্রে কিন্তু আমাদের ইষ্টভৃতি। আর এটা শাস্ত্রে বড় বড় অক্ষরে লেখা রয়েছে যে প্রত্যেকটা মানুষের মূল কর্মই হলো দান ধ্যান সেবা। তাই দান ধ্যান সেবা আমাদের করতেই হবে। এছাড়া আছে কর্ম, সৎ কর্ম করে যেটুকু আমরা সঞ্চয় করব বা যেটুকু আমরা উপার্জন করতে পারবো, সেগুলো দিয়েই কিন্তু দান করতে হবে, সেবা করতে হবে, গুরু দক্ষিণা দিতে হবে। আর সেটাই কিন্তু আমাদের ইষ্টভৃতি, অর্থাৎ আমাদের মঙ্গল কামনায় আমরা ইষ্টভৃতি করছি। আমরা প্রকৃত রূপে শাস্ত্রকে মেনে চলছি। সেই শাস্ত্রকে মেনে চলার বিধানই পরম দয়াল আমাদেরকে দিয়েছেন। তিনি আমাদেরকে এটি একটি নির্দিষ্ট অনুশীলনের মাধ্যমে দিয়েছেন। তাই তো প্রত্যেকটি সৎসঙ্গীদের বাড়িতে এগুলো পালিত হয় এবং প্রত্যেকটি সৎসঙ্গীদের জীবন কিন্তু সুন্দর সুমধুর হয়ে ওঠে। শুধুমাত্র অর্থ ইনকাম করাটাই জীবনের প্রকৃত উন্নতি নয়। আমরা যদি সঠিকভাবে চলি তাহলে অল্পতেই আমরা ভালো থাকতে পারি এবং তাতেই আমরা সুখে শান্তিতে থাকতে পারি। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা নিজেদের মঙ্গল কামনায় মা লক্ষ্মীকে, ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য, পরমপিতার
প্রত্যেকটি কর্মকে মেনে চলুন। পরম দয়ালের বলা প্রত্যেকটি কর্মই হলো এ যুগের মূল কর্ম, এবং তাকে ডাকা মানেই হলো নারায়ণকে ডাকা। তাঁর সাধন ভজন করাই হলো নারায়ণের সাধন ভজন করা। তাই আমরা যদি না সদ্গুরুর চরণ আশ্রয় করে আদেশ নির্দেশ মানতে পারি, তাহলে কিন্তু আমরা কখনোই ভগবানকে সন্তুষ্ট করতে পারবো না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।